আচ্ছা, এখন মনে হয় যেহেতু বলছেন, মনে হয় যেমন আমরা মহানায়ক সালমান শাহর একটা সিনেমার লাস্টের একটা সংলাপ ছিল যে মিথ্যার জন্য সময় শেষ হতে পারে কিন্তু সত্যের জন্য শেষ পর্যন্ত লড়ে যাব। তার মায়ের একটা কথা ছিল ওই সত্যের মৃত্যু নেই ছবিতে। তো এই জন্য দেখেন একটা জিনিস, তার মৃত্যুর এখন কিন্তু 30 বছর, কিন্তু কখনো এই মামলাটা বা সালমান শাহ ইস্যুটা মানুষের মস্তিষ্ক থেকে বের হয় নাই। হতে পারে যে কেউ একজন নেপথ্যে থেকে, হ্যাঁ, হয়তোবা স্রষ্টা চাচ্ছে যে এটার একটা সত্য মানুষ জানুক, আর সত্য একদিন সামনে আসবেই। তো এখন বিষয় হচ্ছে ওই যে নতুন করে তার লাশ উত্তোলনের বা তার শরীরের অংশ উত্তোলনের যেই রায় দিয়েছে, আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আদালত যা করবে, কিন্তু শ্রদ্ধা দেখাতে গিয়ে যেমন দেখেন আমরা আস্থা কতটুকু আমাদের আস্থা হারায় ফেলছি। এই যে যখন মামলাটা হত্যা মামলায় রূপান্তরিত হইল, সমস্ত আসামিদের নাম সেখানে উল্লেখ আছে, একজন আসামিও যদি গ্রেপ্তার হইতো তাহলে না হয় আমরা কনফিডেন্সের সাথে বলতে পারতাম যে একটি নিরপেক্ষভাবে এবং নিখুঁতভাবে তদন্ত হচ্ছে। আসামিরা দেধারসে ঘুরে বেড়াচ্ছে, অনলাইনেও অ্যাক্টিভ, তারা সাক্ষাৎকার পর্যন্ত দিচ্ছে আসামিরা, অথচ আমাদের পুলিশরা তাদের খুঁজেই পাচ্ছে না। তো একজন আসামিকেও যদি জিজ্ঞাসাবাদ করা হতো, যেমন দীর্ঘদিন যাবৎ সবাই জেনে আসছে আবুল পলাতক, আবুল এখন অ্যাক্টিভ, আবুলকেও খুঁজে পাওয়া হয়েছে। তো একজন আসামিকেও যদি গ্রেপ্তার করা হইতো বা তাদেরকে নিয়ে আসা হয়তো আইনের আওতায় জিজ্ঞাসাবাদের জন্য, তবু ভক্তরা কনফিডেন্স পাইতো যে না, সুষ্ঠু তদন্ত হচ্ছে। যেইখানে এখন আসামি ধরে নিয়ে এসে তদন্ত করার কথা, সেইখানে সব কিছু ফেলে হঠাৎ করে শুনতেছি তার দেহাবশেষ উঠানো হবে। এখন দেহাবশেষ কতটুকু মানে সেখান থেকে ফলাফল আসবে, বা এই আসামি না ধরে সেইখান থেকে মনে করেন যাই পাই না কেন, এইটা দিয়ে কতটুকু নিশ্চিত করা সম্ভব, হ্যাঁ, এই মৃত্যু। এখন এইটা কি আসলে আইন প্রক্রিয়াকে আরও মানে ঝুলিয়ে দেওয়ার জন্য কি না, যে এটা কি আসলে ভক্তদের চাওয়া পাওয়া পূরণের কাজ হচ্ছে, একজন মায়ের সন্তানের জন্য যে হাহাকার সেটার বিচারের দাবিতে এই কাজ করা হচ্ছে, নাকি আপনার আসামিদেরকে সেভ করার জন্য, আরও নেন্দি করার জন্য, আরও ঝুলিয়ে দেওয়ার জন্য করা হচ্ছে, জানি না। এখন সেইটাই যদি এটা এই তদন্তে বা এই কাজে সত্যি সত্যি সালমান শাহকে নির্বাচন করা যায় বা এই খুনিদের শাস্তি হয়, অথবা এই মৃত্যুর সঠিক রহস্য যদি বের হয়, তাহলে বুঝবো যে এটা ঠিক আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু যদি এমন হয় যে আসলে ইচ্ছাকৃত মামলাটিকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এসব করা হচ্ছে, তাহলে অবশ্যই আমরা ভক্তরা দীর্ঘদিন মাঠে ছিলাম, আরও থাকবো, এবং এর শেষ দেখে তারপর আমরা ছাড়বো ইনশাল্লাহ। আমাদের বক্তব্যের পক্ষ থেকে তো আমরা কখনোই আদালতের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা সবই আছে, কিন্তু তদন্তকারী সংস্থা যেটা সিআইডি, ওনারা আবেদন করেছিলেন আদালতে যে সালমান ভাই উঠাবেন। তা আদালতের কাছের চাইতে আমার প্রয়োজনটা হলো যে সিআইডি এখনই কেন উঠানোর জন্য উঠে পড়ে লাগলেন, 2 মাস 3 মাসও হলো না, ওনাদের ইনভেস্টিগেশন কতটুকু করছে এটাই এখন পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান না। ওই দিন রাতবেলা আবুল, মনোরা, ঢলি, ইভেন ওনার স্ত্রী সামিরা, ইভেন একটা ছেলে ছিল, ছোট একটা ছেলে ছিল উমর, যে ছেলেটা নাকি সালমান ভাইকে আব্বু আব্বু বলে ডাকতো, যে ছেলে আব্বু বলে ডাকতো সালমান ভাইয়ের সাথে অসংখ্য ছবি আছে পেপার পত্রিকায় তাকে নিয়ে, সেও কিছু না কিছু জানতো, বুঝতো, দেখছে কি হয়েছে না হয়েছে। তাহলে ওনাদেরকে আগে ইনভেস্টিগেশনে আনুক, জিজ্ঞাসাবাদ করুক। তার ওয়াইফকে এখন পর্যন্ত সিআইডি ডাকে নাই, ডাকছে কিনা জানি না, বা কতটুকু অগ্রগতি সেটা আদালতে ওনারা শপথ করুক, তাদের এই ইনভেস্টিগেশনগুলো আদালত অবজারভেশন করুক, করে যদি প্রয়োজন মনে করে আদালত যে হ্যাঁ ওনার কবর থেকে লাশ উত্তোলন করতে হবে তখন। কিন্তু এখন আমাদের ভক্তদের পক্ষ থেকে আমরা চাই না যে এই উত্তোলন করুক, কারণ এটার দিয়ে ওনারা কি করবেন, কালক্ষেপণ করবেন, সময় নেবেন, একটা হাড়হাড্ডি উঠাবেন, উঠে এটার জন্য ইনভেস্টিগেশন দিয়ে বছরের পর বছর ঘোরাবেন ঝুলাবেন। কোটি ভক্তদের কোনো বিচারিক সংস্থা অথবা সিআইডি বা আদালত এটা অবমাননার কথা না, যে কোটি ভক্ত ঝামেলা না করে। এটা হলো আমাদের, আমরা ন্যায় বিচার চাই, সঠিক বিচার চাই। 30 বছর পরে উনি 26-27 বছর একজন ইয়াং যুবক ছিলেন, আমরা চাই সঠিক তদন্ত হোক, না করেন 30 বছর পর্যন্ত অধীর আগ্রহে বসে আছেন ইয়াং জেনারেশন। এটি শুধু ভক্তদের দাবি না, সারা বাংলাদেশে যতজন বাঙালি আছেন সবারই প্রাণের দাবি একটা, যে আসলে রহস্যটা জানতে চায়। যারা তৎকালীন সময়ে যুবক ছিলেন, যুবতী ছিলেন, তাদের বিয়ে হয়েছে, তাদের ছেলে মেয়ে আছে, আমাদের সাথে অনেক বক্তা এই কথা বলেন, ওনাদের ছেলে মেয়ে বিয়ে করে ফেলছে, তাদেরও আবেগ অনুভূতিগুলো যখন আসে না, চোখের পানি ফেলাই দেয়, যে ভাই আপনারা যা করতেছেন করেন, আমরা আসি, পারতেছি না সংসারের জন্য আপনাদের সাথে শরিক হতে রাজপথে, আমরা দোয়া করি নামাজের বিছনায়। তাহলে আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী এবং আদালত
বাংলাদেশ সরকারের কাছেও, যেটাকে সঠিক এবং ন্যায় বিচার যেন আমরা পাই ভক্তদের কাছে। আর আমরা এই জন্যই সালমান ভাইয়ের যে মামলার অগ্রগতি আমরা দেখতেছি না, যার জন্য আমরা আগামী 20 তারিখ প্রেস ক্লাবে সারা বাংলাদেশ 64 জেলার সালমান ভক্তদের পক্ষ থেকে আমরা একটা মানববন্ধনের আয়োজন ডাক দিয়েছি। আমাদের সব সালমান ভক্তরা মিলেই, এখানে কেউ একক নেতৃত্ব নাই, সবার উদ্যোগেই সেটা যেন সারা বাংলাদেশ থেকে আসবে। সবাইকে, সাধারণ জনগণকেও আমরা বলবো যে আপনি তো ন্যায় বিচার চান। আজকে আপনি আপনার যদি বাই হতো তো আপনি কি করতেন? আপনি তো ন্যায় বিচারের জন্য আসতেন। আপনারা নিজ দায়িত্বে এসে আমাদের সাথে একত্রতা পোষণ করবেন এবং এই দেশে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তার জন্য আপনারা আসবেন।